একই ভূতের একই মূর্তির ভক্ত হয় না। এক এক এলাকায় এক এক ধরনের মূর্তি তারা ভক্ত হয়। যেমন বাংলার মধ্যে সবচেয়ে বেশি দেবী ভক্ত, কিন্তু ইউপির মধ্যে এবং মুদির এলাকায় সেখানে তোরা রামের ভক্ত। বাংলাদেশে হলো দেবী ভক্ত, মুদির গুরু তারা হলো রামের ভক্ত। এখানে দেবী মূর্তি স্থাপন না করে রামের মূর্তি স্থাপন করার কারণটা কি একদিন চিন্তা করেছেন? এই চিন্তা কিন্তু অনেকেই করেন নাই। এখানে দেবী এবং রাম উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলো দেশটাকে গ্রাস করা, দেশটাকে দখল করা। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যারা এই দেশকে প্রদেশ বানাতে চায়, ভাগ করতে চায়, তাদের বক্তব্যকে সিলিবক টান বলেছেন। এটা সিলিবক টান হয়ে গেছে, কিন্তু আবার নতুন ভাবে জঙ্গি সৃষ্টি করতেছে। এই দেশের কয়েকদিন আগে জঙ্গি নাটক শুরু হয়েছে। এই জঙ্গি নাটক এটা বাংলাদেশের কোন সংস্কৃতি নয়, এটা ভারতের এক সংস্কৃতি। এই জঙ্গি নাটকের মাধ্যমেই এদেশের আলেম ওলামা মাদ্রাসা মুসলমানদেরকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আবার এই সরকার জঙ্গি নাটক শুরু করেছে। ভারতের বিভিন্ন লিডাররা ম্যাপ দেখায় যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান সহ এই এরিয়া অখণ্ড ভারত হিসাবে তারা ম্যাপের মধ্যে বারবার প্রদর্শনী করেন যে আজকে হোক কালকে হোক এদেশ আবার ভারত হয়ে যাবে। শুভেন্দ্র অধিকারী সে তো আসার পরে ওই দেশটাকে একটা নরকে পরিণত করেছে, খুনের রাষ্ট্র পরিণত করেছে, ধর্ষণ রাষ্ট্র পরিচালনা করেছে। সেখানে মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আজকে সেখানে মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে জোরপূর্বক মুসলমানদেরকে শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। এ দেশকে দখল করার হুমকি দিচ্ছে। আমি স্পষ্ট বলবো, বাংলাদেশের মানুষ সজাগ হন, সচেতন হন। এ দেশকে রক্ষা করতে হবে। আমরা জীবন দিয়ে হলে দেশকে রক্ষা করব। যেরকম জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, প্রয়োজনে আমরা আবারও জীবন দিয়ে দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। কোন অবস্থাতেই বিজেপি দেশ দখল করবে, আমাদের দেশে কর্তৃত্ব করবে, বাংলাদেশে একজন মুসলমান, একজন মুমিন জিন্দা থাকতে এই স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ সরকারকে বলবো, বহু বুক ভরা আশা নিয়ে মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু খবরদার, যিনি মানুষের সাথে জনগণের প্রতারণা করেন, তামাশা করেন, তার বাংলাদেশের মানুষ 47 রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, বারবার রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, প্রয়োজন আবারও রক্ত দিয়ে আপনার সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রম থেকে মানুষ ফিরিয়ে দিবেই দিবে ইনশাআল্লাহ। কাজে জঙ্গিবাদ বন্ধ করুন, ইসলাম হুকুমত কায়েম করুন। জুলাই ইসলামের সাথে এবং দেশের সাংঘর্ষিক যে সংঘর্ষ সেই পয়েন্টগুলি নেই, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদের মধ্যে সবাইকে কবুল করুন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।